জাতিসংঘের ৮০তম অধিবেশনের ভাষণে সংস্থাটির করা সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি অভিযোগ করেন, বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে মূলত হামাসকে পুরস্কৃত করছে। অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে জিম্মিদের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ট্রাম্প। এরই মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের বাকি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এদিকে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ফিলিস্তিনি সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিশ্ব নেতারা। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি পাল্টা অভিযোগ করেন, বিভিন্ন দেশ একতরফাভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে শান্তির পথকে বাধাগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হামাসকে সমর্থন করা নয়। ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলা ফ্রান্স ভুলে যায়নি। নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প যদি শান্তিতে নোবেল চান তবে তাকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলের উপর চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে বলে মন্তব্য করেন ম্যাক্রো। qui permettent de mener la guerre à Gaza. Nous ne livrons pas d'équipements qui permettent de faire la guerre à Gaza. Les États-Unis d'Amérique, oui. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজার ভয়াবহতার ছবি তুলে ধরে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ১ ডজন দেশের প্রতি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। গাজায় গণহত্যার কথা তুলে ধরেন এরদোয়ান। দুটি শর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে রাজি ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তার দেশও ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায়, তবে এর আগে জিম্মিদের মুক্তি এবং হামাসকে নির্মূল করতে হবে। গাজা যুদ্ধ বন্ধে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব সহ মুসলিম বিশ্বের ৮ দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে গাজা সংকট সমাধানে বেশ ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানান ট্রাম্প। ইসরায়েলও শান্তি আলোচনায় শিগগিরই যোগ দেবে বলে আশা তার। Good afternoon, Mr. President. How did it go? Gaza. It was a very successful meeting with all of the big players, except for Israel, but that's going to be next, and I think we can work something out on Gaza. বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ অধিবেশনে তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি হাল ছাড়বেন না। To speak out, to refuse to surrender, no matter the challenge, no matter the obstacle, no matter the hour. We must and we will overcome. গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ ও অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করতে চায় ইসরায়েল সরকার। জাতিসংঘ কমিশনের এক তদন্তে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজা উপত্যকার ৭৫% এখন ইসরায়েলিদের দখলে। তানভীর জনি, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।